দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে আজাপুর গ্রামের বাসিন্দাদের। রাস্তা ও পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ভুগতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে এলাকায়। আজাপুর ন্যাশনাল হাইওয়ে থেকে মাঠের উপর দিয়ে মশাগ্রাম স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। প্রতিদিন এই রাস্তা নিয়ে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, টোটো চালক ও সাইকেল আরোহীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হতো। শুধু আজাপুর নয়, পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল ছিলেন। অবশেষে সেই রাস্তা পিচের করার কাজ শুরু হতে চলেছে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। আমরা এই রাস্তাটা নিয়ে আমরাই তো, এগুলো তো এটা রাস্তা নয়, এটা জমি ছিল। জমি এটা এখনও রাস্তাতে আসেনি, এখনও রাস্তার যে রেকর্ড সেসব কিছুই নেই। যেখান দিয়ে যতটা পেয়ে মানুষের সুবিধার্থে গ্রামের, আমার আজাপুর গ্রামের সুবিধার্থে এই রাস্তাটা করা হচ্ছে। আর এটা টোটাল আজাপুরেরই জন্য। আগে তো টোটো বলছে টোটো ফোটো বৃষ্টি হলে আসতো না। না, মোরাম হওয়ার পর থেকে টোটো থেকে আরম্ভ করে সব কিছুই যাতায়াত করে। এখন আরও অনেকটা এবার এটা আরও বেশি হবে। এই যে ধরো 5 বছর আগে না ক বছর আগে ওই পাথরটা ফেললাম, রাবিশটা ফেলার পর থেকে টোটো গামুদার গাড়িগুলো সব এটা দিয়ে যেত। যোগাযোগ ব্যবস্থা আরও একটা বড় উন্নত। কি বলবেন আজকে সরকারকে? এ সরকার ভালোই কাজ করেছে, এইটা ভালো দেখবো যে করেছে। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ, বাড়ি কোথায়? আজাপুর। এর পাশাপাশি আজাপুর মহাশ্মশান থেকে আজাপুর গোয়ালাপাড়া হয়ে লাইব্রেরি পর্যন্ত রাস্তা গার্ডওয়াল সহ পিচের করা হবে। ফলে বর্ষাকাল সহ সারা বছরের নিরাপদ ও স্বচ্ছন্দে যাতায়াত করা সম্ভব হবে। শুধু রাস্তা নয়, পানীয় জলের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আজাপুর চৌমাথায় একটি ঠান্ডা পানীয় জলের কল বসানো হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে নির্মাণ শেষ হওয়ার পরেও উদ্বোধনের অপেক্ষায় থাকা একটি শৌচালয়েরও উদ্বোধন করা হবে। এতে পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বড় সুবিধা হবে। স্থানীয়দের মতে উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা বাণিজ্য, সামগ্রিক আর্থিক ব্যবস্থারও উন্নতি হবে। এই সমস্ত কাজ আজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর প্রতাপ কুমার রক্ষিতের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। তিনি জানিয়েছেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান করাই তাদের মূল লক্ষ্য। একটা জায়গায় রাস্তা এবং পানীয় জল নতুনভাবে এই যে আমার পাড়া আমার সমাধানে বেরিয়েছে, সেগুলো কোথায় কোথায় কী কী হচ্ছে? এটা আমার পাড়ায় আমার সমাধানে এটা নয়, এটা রাস্তাগুলো যেটা হচ্ছে মশাগ্রাম স্টেশন, হাইরোড থেকে মশাগ্রাম স্টেশন পর্যন্ত এই রাস্তাটা মোটামুটি 1.5 কিলোমিটার মতো। আর এখানে একটা হাইরোডে চৌমাথায় দীর্ঘদিনের মানুষের আবেদন ছিল একটা ঠান্ডা পানীয় জল, সেটাও কাজ শুরু হচ্ছে। আর দীর্ঘদিনের আজাপুর গ্রামবাসীর আবেদন ছিল আমাদের যে শ্মশান আছে সেই শ্মশানে রাস্তাটা হাঁটা যেত না, কেউ কোনো ভারী জিনিস নিয়ে আসতে পারত না। দীর্ঘদিনের ইচ্ছা আজ পূরণ হলো। আজকে এখানে বোর্ড পড়লো 1.4 কিলোমিটার মতো রাস্তা আমরা মহাশ্মশান থেকে। এগুলো রাস্তাগুলো কি পিচ না ঢালাই কী হবে? এগুলো সব পিচ, এগুলো পিচ রাস্তা হচ্ছে। মানুষের আবেদন ছিল যে পিচ করতে হবে, আমরা সেটা পিচে দিই। এই মশাগ্রাম স্টেশনের রাস্তায় কত মানুষ সারাদিন যাতায়াত করে, কত মানুষের উপকার হবে বলে মনে হচ্ছে? 1000-10 মানুষ যাতায়াত করে এখানে, স্কুল স্টুডেন্ট থেকে, নিত্যযাত্রী থেকে এবং বিভিন্ন এলাকার মানুষ ট্রেন ধরার জন্য বিভিন্ন, অন্তত গোটা আজাপুর অঞ্চল ছাড়াও বাইরের লোকেরাও, অন্যান্য অঞ্চলের লোকেরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর এই যে হাইরোডের কাছে যে পানীয় জল, এটাতে তো এখানে সামনে গ্রীষ্মকাল জলের অভাব ছিল একটা, সেটা কত মানুষের প্রচণ্ড উপকার হলো। সামনে গ্রীষ্মকাল আসছে, তার মধ্যেই আমরা ঠান্ডা পানীয় জলটা এখানে বসাচ্ছি। পথচারী মানুষ এবং এখানকার দোকানদার যারা আছেন তারাও এই জল খেয়ে উপকৃত হবেন এবং তারাও এই পানীয় জল বসানোর জন্য সবাই সাধুবাদ জানিয়ে। এছাড়াও এখানে একটি শৌচালয় দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে, এটা কি এবারে চালু হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, শৌচালয় চালু মানে এই পানীয় জলের সাথে সাথে শৌচালয়টাও চালু হবে এবং ওখানে আমরা একজনকে রাখবো যিনি এই শৌচালয় পরিষ্কার করে মানুষের, সাধারণ মানুষ যাতে এই শৌচালয় ব্যবহার করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমি এই আজাপুর অঞ্চলের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আমার নাম হচ্ছে ডক্টর প্রতাপ কুমার।